Welcome to Jubangla. This video is based on frequently asked questions by our viewers. The questions are like, what are some frequently asked questions about cell biology? What topics are typically covered in cell biology? May I have a suggestion of a good book to advance my studies in cell biology? How do I do well in cell biology when it's not one of my strongest subjects? How do I study for cell biology exams? আমাদের নানা রকম ভিউয়াররা এরকম প্রশ্ন করছেন এন্ড আমরা বিভিন্ন রকম জব ওরিয়েন্টেড যে সমস্ত কোর্সগুলো আলোচনা করেছি সেল বায়োলজি তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক ইউনিভার্সিটি এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারিয়ার বেসড এক্সামে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করা হবে সো প্লিজ ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর ফিউচার আপডেটস ডোন্ট ফরগেট টু প্রেস নোটিফিকেশন বাটন অ্যান্ড রিঅ্যাকশন লাইক অর ডিসলাইক অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস সো লেটস স্টার্ট দ্য জার্নি উইথ সেল বায়োলজি সিলেবাসটা অনেকটা এরকম ভাবে সাজানো থাকে ওভারভিউ অফ সেলস বেসিক স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেল ভাইরাস ভাইরয়েডস প্রিয়ন্স এন্ড মাইকোপ্লাজমা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এরকম ভাবে অনেক সময় এসেছে হোয়াট আর প্রোক্যারিওটিক সেলস ডিফারেন্সিয়েশন ফ্রম ইউক্যারিওটিক সেলস and where are the mycoplasma found and what are viroids, what are pleuropneumonia like organisms, what are the general characteristics of mycoplasma. So mycoplasma এখন রিসেন্ট ট্রেন্ডে প্রচুর কোশ্চেন বিভিন্নভাবে আসছে তার অ্যান্টিজেনিক প্রপার্টি নিয়ে প্রশ্ন আসছে এবং মাইক্রোপ্লাজমা এল ফর্ম ব্যাকটেরিয়া তার মধ্যে একটা তুলনামূলক আলোচনা থাকছে সেল কালচার কন্টামিনেন্টস মাইক্রোপ্লাজমা সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি কিছু ডিজিজ বেসড অন দিস মাইক্রোবস সেখানে হচ্ছে কিউটফেল্ডস-জেকব ডিজিজ CJD সেটা আমরা বহুবার আসতে দেখছি বিভিন্ন ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন খুব ইন্টারেস্টিং একটা টপিক ইউজলি আস্ক কোশ্চেন সেখানে আলট্রা স্ট্রাকচারস কমন স্ট্রাকচার করতে হবে ফ্লুইড মোজাইক মডেল ট্রান্সপোর্টেশন সিস্টেম সেখানে করতে হবে অ্যাক্রস মেমব্রেন ওয়েদার ইট ইজ অ্যাক্টিভ প্যাসিভ ফ্যাসিলিটেটেড সেল জাংশনে টাইট জাংশন গ্যাপ জাংশন এবং ডেসমোজোম এখানে যে প্রশ্নগুলো আমরা গুরুত্ব পাবে সেগুলো আমরা বলবো এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সেল বায়োলজির এই প্রথম একটি ভিডিওতে পুরো সিলেবাসকে বিভিন্ন জব তার সঙ্গে এবং বিভিন্ন ইউনিভার্সিটি এক্সামে আসা সম্ভাব্য প্রশ্ন এবং রাইট সাইডে একটা কন্টিনিউয়াস তার কিন্তু একটা অ্যানিমেশন প্রেজেন্টেশন যাচ্ছে তার ইম্পর্টেন্সগুলো তো সো কোশ্চেন্সগুলোর সঙ্গে সঙ্গে রাইটে পোর্শনে আমরা স্ক্রিনে যে অ্যানিমেশনটা কভার করছি সেটা দেখার জন্য প্রত্যেককে অনুরোধ করছি প্লাজমা মেমব্রেনের কোশ্চেন্সের মধ্যে অ্যাসিমেট্রিক্যাল কেন এটা হোয়াট আর দ্য মেরিটস অফ ফ্লুইড মোজাইক মডেলস তাকে মলিকুলার অর্গানাইজেশনটাকে ডিফাইন করা প্লাজমা মেমব্রেনের ফ্লুইডিটি থাকার ইম্পর্টেন্সটা কোথায় লাইপোজোমস কেন তৈরি করা হয় কীভাবে তৈরি করা হয় এবং আজকে মেডিকেল সায়েন্সে লাইপোজোমের প্রচণ্ড ইউজ করা হয় তো এক্সপ্লেইন দ্য মলিকুলার স্ট্রাকচার অফ দ্য প্লাজমা মেমব্রেন পয়েন্টিং আউট ইটস ফাংশনাল সিগনিফিকেন্স এরকম ছোটো ছোটো করে প্রশ্ন ভাগ করা থাকছে এবং তার ট্রান্সমেমব্রেন প্রোটিনেসের ফাংশনটা কোথায় নিউক্লোজোমের জায়গা ফ্রিজ ফ্র্যাকচার অ্যান্ড ফ্রিজ এচিং বহুবার এসেছে প্রশ্নটা যে কোথায় তারা আলাদা হাউ দে আর রিলেটেড টু ইচ আদার এবং মেমব্রেন প্রোটিনসগুলো কীভাবে কাজ করে প্লাজমা মেমব্রেনের প্রশ্নের অনেক ধরন আছে সেক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছি বিভিন্নভাবে রাইট সাইডে যে অ্যানিমেশনগুলো আসছে যে বিভিন্ন ফ্লুইড মোজাইক মডেল মেমব্রেনের পারফরমেন্স সো দিজ অ্যানিমেশনস আর ভেরি ইম্পর্টেন্ট আমরা সাধারণত কুপার অ্যালবার্ট এই সমস্ত বইয়ের বিভিন্ন খুঁটিনাটি জায়গা থেকে আমরা তুলে ধরেছি বইয়ের এই ভিডিওটির শেষে বেশ কিছু টেক্সট বুক রেফারেন্স দেওয়া থাকবে যেগুলো ট্রেন্ডি এই মুহূর্তে যে বইগুলো থেকে তথ্য আসছে বিভিন্ন রকম পরীক্ষায় প্রশ্ন ছাত্রছাত্রীদের সুবিধা হবে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সেল বায়োলজির জন্য আপনারা সবাই দেখছেন জু বাংলা গিভ এভিডেন্সেস ইন ফেভার অফ দ্য মডেল মেনশন দ্য ইম্পর্টেন্স অফ ফ্লুইডিটি এছাড়াও হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সেল জাংশনস প্রশ্ন আসছে প্লাজমোডেজমাটা সেল জাংশনের গুরুত্ব কোথায় আমরা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশনের ছবিটা দেখতেও পাচ্ছি যে নানা রকম সেল জাংশনের ছবি রয়েছে প্লাজমোডেজমাটা ইম্পর্টেন্স কেন গ্লাইকোক্যালিক্সটা কি সেল বায়োলজির এই প্লাজমা মেমব্রেন করার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ পোর্শন আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার নর্মাল একটা আলট্রা স্ট্রাকচার পিক্টোরিয়াল প্রেজেন্টেশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্স গ্লাইকোজাইলেশন প্রোটিন সিনথেসিস হওয়ার পর তারপর গ্লাইকোজাইলেশন সেশনটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এন লিঙ্ক গ্লাইকোজাইলেশন ও লিঙ্ক গ্লাইকোজাইলেশন ওয়াই ইজ গ্লাইকোজাইলেশন ইজ ইম্পর্টেন্ট এরকম প্রশ্ন খুঁটিনাটি কিন্তু আসতে থাকবে গোলগি অ্যাপারেটাস গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমরা GERL সিস্টেম স্কুল ডেজ থেকে ছাত্ররা পড়ে আসে তার সঙ্গে যুক্ত হয় একটু একটু করে তার সিস রিজিয়ন ট্রান্স রিজিয়নস এবং কি করে গ্লাইকোস্পিঙ্গোলিপিডস ফর্মেশন গ্লাইকোপ্রোটিন ফর্মেশন অর্থাৎ একটা প্রোটিন যখন সংশ্লেষ হয় ট্রান্সলেশন হয় তারপরও প্রোটিনের কিন্তু অনেক মডিফিকেশনের দরকার হয় না হলে প্রোটিনটা কার্যকর প্রোটিনে রূপান্তরিত হয় না হাউ আর
গ্লিসারোস্পিঙ্গোলিপিডস অ্যান্ড গ্লাইকোপ্রোটিন সিনথেসাইজড ইন গোলগি কমপ্লেক্স, এই সংক্রান্ত প্রশ্ন থাকবে। খুঁটিনাটি এবং গ্লাইকোজাইলেশনে গোলগি কমপ্লেক্সের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িত। এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও গ্লাইকোজাইলেশন হয়, গোলগি অ্যাপারেটাসেও গ্লাইকোজাইলেশন হয়, প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট অ্যাসিডের যুক্তকরণ। একটা ফারাক আছে, সেই ফারাকের জায়গাটা তুলে ধরতে হবে। লাইসোজোমে হাইড্রোলাইটিং এনজাইমস রয়েছে, সুইসাইডাল ব্যাগ বলা হয়, যে আমাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন রোগ জীবাণুর ক্ষেত্রে সুইসাইডাল ব্যাগ রূপে লাইসোজোমের ভূমিকা। ডিসক্রাইব ডিফারেন্ট ফর্মস অফ লাইসোজোমস অ্যান্ড দেয়ার ডিস্টিংটিভ রোল ইন অ্যানিমাল সেল, সেটা দেখতে হবে। এবং হাউ দ্য সাইটোজল ইজ প্রোটেক্টেড ফ্রম অ্যাসিড হাইড্রোলাইসিস। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ, যেটি প্রোটিন সর্টিং নিয়ে প্রচুর প্রশ্ন আসছে, কারণ প্রোটিন সিনথেসিস হওয়ার সাথে সাথে প্রপার প্রোটিন সর্টিং, ট্রাফিকিং, এগুলোও গুরুত্বপূর্ণ। ভেসিকুলার ট্রান্সপোর্ট, সেখানে হাউ ডু পোরিন ট্রান্সপোর্ট সাবস্টেন্সেস কে রোল প্লে করে, ক্যালথ্রিন মিডিয়েটেড ট্রান্সপোর্ট জিনিসটা কি, প্রোটিন ট্রান্সপোর্টটা হচ্ছেই বা কীভাবে, এবং পারক্সিজোমের রোলটা কোথায় রয়েছে, প্রোটিন ট্রাফিকিং কি, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে বহুবার আমরা আসতে দেখছি। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ প্রোটিন ট্রাফিকিং? How many signals does a protein need to have in order to get to its final destination? So, after production, up to final destination, they need to follow a progressive steps. সেগুলো নিয়ে প্রশ্ন থাকছে। ভি স্নেয়ার, টি স্নেয়ার নিয়ে প্রচুর প্রশ্ন বারবার আসছে। র্যাব কি করে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে প্রোটিন ট্রাফিকিংয়ের ক্ষেত্রে, সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা আসছি মাইটোকন্ড্রিয়া, তার স্ট্রাকচার, সেমি অটোনোমাস নেচারের সঙ্গে যে প্রশ্নগুলো আসছে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ডেসক্রাইব করতে হবে, মাইটোকন্ড্রিয়াল সেমি অটোনোমাস অর্গানেল থেকে প্রুভ করতে হবে, তার অরিজিন, মাইটোকন্ড্রিয়াল ডিএনএর সঙ্গে নিউক্লিয়ার ডিএনএ ডিফারেন্সের জায়গাটা, ইনার মেমব্রেনে কী করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হচ্ছে, কী করে সে একটা এনার্জি রিচ মলিকুল ফর্মেশনে ইনভলভ হচ্ছে, এন্ডোসিম্বায়ন থিওরি। আপনারা সবাই দেখছেন জু বাংলা, নিয়মিত ইউজিসি সংক্রান্ত কলেজ ইউনিভার্সিটির আপডেট, বিভিন্ন প্রশ্ন উত্তর এবং জীবিকা, বায়োলজি এবং গ্র্যাজুয়েশন সায়েন্স স্টুডেন্টদের জন্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন জু বাংলায়। এবার আমরা দেখছি নেক্সট যে সেল অর্গানালি, সেক্ষেত্রে রয়েছে পারক্সিজোম, তারও স্ট্রাকচারটা এবং ফাংশন গুরুত্বপূর্ণ। নতুন যে সেল বায়োলজি সিলেবাস আমরা দেখছি ইউজিসি ওরিয়েন্টেড বিভিন্ন জবে, তাদের এই জায়গাগুলো খুব গুরুত্ব পাচ্ছে, যে পারক্সিজোম কেন ইম্পর্টেন্স, কী করে ফটো রেসপিরেশনের সঙ্গে রিলেটেড। আমরা কিন্তু রাইট সাইডে অ্যানিমেশনটা খেয়াল করতে হবে। অ্যানিমেশনের মধ্যে প্রত্যেকটা টপিকের যে কি পয়েন্টসগুলো অ্যানিমেশনে দেখানো হচ্ছে। এই প্রথম একটা প্রশ্নর এমন একটি ভিডিও সেশন রাখা হচ্ছে, যেখানে প্রশ্নের সাথে ডান দিকে আমরা অ্যানিমেশনে তার গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখছি। হাউ ইজ গ্লাইকোজাইলেশন ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রিলেটেড টু পারক্সিজোমাল অ্যাক্টিভিটি? হাউ ডাজ পারক্সিজোম হেল্পস টু অ্যাভয়েড দ্য হার্মফুল এফেক্ট অফ হাইড্রোজেন পারক্সাইড? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এবং তারপরে যে আরেকটি সেল অর্গানালি, আমরা সেন্ট্রোজোমে চলে আসছি। সেন্ট্রোজোমের তার তো সেন্ট্রোমেরিক স্ট্রাকচার্স, ডিএনএর সঙ্গে রিলেটেড কীভাবে প্রশ্নগুলো আসে, তো কাইনেটোকোডস এবল টু মেনটেন দেয়ার অ্যাটাচমেন্ট টু মাইক্রোটিপুলস কীভাবে, এবং সেন্ট্রোজোমগুলো ইন্টারফেজের সময় বা কী হয়, সেই প্রশ্নগুলো নানা রকমভাবে আসবে। সাইটোস্কেলেটনের মধ্যে গুরুত্ব পাবে টাইপ, স্ট্রাকচার, ফাংশন, অ্যাক্সেসরি প্রোটিনস অফ মাইক্রোফিলামেন্টস, মাইক্রোটিবিউলস, ব্রিফ আইডিয়া অ্যাবাউট মলিকুলার মোটরস। ডান দিকে স্ক্রিনে আমরা সাইটোস্কেলেটনের প্যাটার্ন দেখতে পাচ্ছি। হাউ ডাজ এ মাইক্রোটিবিউল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু মেনটেন দ্য স্ট্রাকচার অফ এ সেন্ট্রিওল? জু বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে সেল বায়োলজি, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আমরা আলোচনা করছি। হোয়াট ইজ মিনড বাই কার্গো ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্ট্রাসেলুলার অর্গানাইজেশন? হাউ ক্যান ইউ ডিসক্রাইব মাইক্রোটিবিউলস উইথ দ্য এড অফ এ ফিউ ওয়েল লেভেল ডায়াগ্রাম? একটা প্রোটিন প্রোডাক্ট তৈরি হওয়ার পর বা একটা প্রোডাক্ট তৈরি হওয়ার পর তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটি সেলের যে কাঠামো, স্ট্রাকচার, সেটা মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, এই সাইটোস্কেলেটনের প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা কিন্তু সেল বায়োলজির বহু প্রশ্ন আসার মধ্যে একটা। নিউক্লিয়াস ছাড়া কিছুকে ভাবা যায় না। সেক্ষেত্রে নিউক্লিয়াসের এনভেলপ, কমপ্লেক্স, নিউক্লিওলাস, পলিটিন ল্যাম্ব্রাস ক্রোমোজোম কেমন আছে, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিনের কোথায় প্যাকেজিংয়ের পার্থক্য রয়েছে, এবং তাদের ক্ষেত্রে বেশ কিছু সিনড্রোম, অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে হাচিনসন গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোমস। হাউ ডাজ এ হেটেরোক্রোমাটিন অ্যান্ড নিউক্রোমাটিন ডিফার? তাদের মধ্যে পার্থক্য কোথায়? ডিএনএর মধ্যে কেমন করে হিস্টোনগুলো প্যাকেজিং হয়, টেলোমিয়ার, সেটাও আমরা অ্যানিমেশনে দেখতে পাচ্ছি কী করে ক্রোমোজোম প্যাকিং হয়ে হয়ে আস্তে আস্তে এটা আজকের এই ক্রোমোজোম স্ট্রাকচারটা অ্যাচিভ করেছে। ক্যান্সারের নানা দিকের মধ্যে সিলেবাসে ইন জেনারেল যদি আমরা দেখি অল ওভার ইন্ডিয়া, সেখানে সিলেবাসে কভার করা হচ্ছে কনসেপ্ট অফ অঙ্কোজিন অ্যান্ড টিউমার সাপ্রেসর জিনস উইথ স্পেশাল রেফারেন্স টু P53, রেটিনোব্লাস্টোমা র্যাশ অ্যান্ড প্রসেস অফ প্রোটো অঙ্কোজিন অ্যাক্টিভেশন। ডান দিকে স্ক্রিনে আমরা মেটাস্টেসিসের একটা প্রসেস দেখতে পাচ্ছি, কীভাবে ক্যান্সার ইভেন্টটা হচ্ছে, হাউ মেনি ডিফারেন্ট কাইন্ড অফ ক্যান্সারস আর দেয়ার, রেটিনোব্লাস্টোমা কি,
ম্যালিগনেন্ট এবং মেটাস্টেসিস ব্যাপারটা পার্থক্য কোথায়, প্রোটো অঙ্কোজিনের বিষয়ে পার্থক্য জায়গাটা, এবিএল এর ভূমিকা, র্যাস প্রোটিনস, বার্কিটস লিম্ফোমা, টিউমার সাপ্রেসর জিনস, রোল অফ টিউমার সাপ্রেসর জিন P53, প্রত্যেকটা বিষয় অত্যন্ত খুঁটিনাটি আলোচনার বিষয় আছে। সেল সাইকেলের মধ্যে আমরা সেল সাইকেল এন্ড রেগুলেশন সিলেবাসে থাকে, মূলত দেখতে হয় সেল সাইকেলে সেল ডিভিশনের স্টেজগুলো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়া, তাকে নিয়ন্ত্রণ করা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন প্রোটিন, পি যে ফ্যাক্টরগুলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে পি ফেজের মধ্যে দিয়ে আমরা যাই সেখানে মাইটোসিসটাকে কন্ট্রোল প্রমোটিং ফ্যাক্টরগুলো কীভাবে কাজ করে, ইস্টের ক্ষেত্রে কীভাবে স্টার্ট কোথায় রয়েছে, চেক পয়েন্টস কোথায় রয়েছে, এগুলো খেয়াল রাখতে হবে এবং ডিএনএ ড্যামেজ হলে তাকে কন্ট্রোল করা, সাইক্লিং ডিপেন্ডেন্ট সাইক্লিং কি রোল কীভাবে মেটাফেজে হয়, এই বিষয়গুলো আমরা সেল সাইকেলে দেখতে পাবো। সেল সিগন্যালিং ছাড়া পুরো প্রোটিন প্রোডাকশন বা সেল কমিউনিকেশনটাই হবে না, সেখানে ক্লাসিফিকেশনের মধ্যে আরটিকে, জ্যাক, স্ট্যাট, সেল সিগন্যালিং ট্রান্সডাকশন পাথওয়ের মধ্যে খুব রিসেপ্টর টাইরোসিন কাইনেজ নিয়ে প্রশ্ন আমরা আসতে দেখছি। বিভিন্ন ট্রান্সক্রিপশনের অ্যাক্টিভেটরের জায়গায় স্ট্যাটকে দেখা যাচ্ছে, জ্যাক যেটা কাইনেজ আমরা বলি তার উপর প্রচুর প্রশ্ন থাকে। সো সেল সিগন্যালিং খুব ট্রেন্ডি কোশ্চেন, সেখানে সেল ট্রান্সডাকশন, সেল সিগন্যালিং তার উপর কিন্তু অনেক প্রশ্ন আসবেই। সেল সিগন্যালিং আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, সেই অ্যাপোপ্টোসিসের ক্ষতিকারক সেলগুলোকে ড্যামেজ করে দেওয়া এবং অ্যাপোপ্টোসিস ইজ এ প্রোগ্রাম সেল ডেথ, সেটাকে জাস্টিফাই করা। ইজ অ্যাপোপ্টোসিস এ ক্যাসকেড অফ দ্য জিন এফেক্ট, সেটা দেখানো। হোয়াট ইজ দ্য ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ অ্যাপোপ্টোসিস, সেটা। ওয়াই ইজ অ্যাপোপ্টোসিস কনসিডার্ড অ্যান অ্যালট্রুইস্টিক সেল ডেথ প্রসেস। তো অ্যাপোপ্টোসিসটা যদি ঠিকঠাক একটা কোর্স করতে পারে সেটা থেকে কিন্তু তার ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা এবং সেই শরীরটা কতটা সঠিকভাবে পালন করছে সেই কাজ, সেটা কিন্তু আমরা এটা অ্যাপোপ্টোসিস দিয়ে বলতে পারি। সো ওয়াই ডু বায়োলজিস্ট প্রেফার phosphatidylserine as one of the most potent marker of apoptosis? খুব ট্রেন্ডি টপিক, যার জন্য এগুলো খুঁটিনাটি করে না পড়লে সেক্ষেত্রে কিন্তু আনসার দেওয়া ক্ষেত্রে অনেক সমস্যা আছে। এবং সেল সিগন্যালিংয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে যেটা হচ্ছে GPCR অ্যান্ড রোল অফ সেকেন্ড মেসেঞ্জার, এটাও একটা গুরুত্বপূর্ণ, কারণ জি প্রোটিন কাপলড রিসেপ্টর আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, অন্যান্য ভিডিও অন্যান্য আলোচনাগুলোর ক্ষেত্রে, যে সেলের যে রিসেপ্টর যখন কাজ করে তার সেল মেমব্রেনের মধ্যে নানা রকমভাবে প্রোটিন ফোল্ডিং কন্ডিশনে থাকে। তো জি প্রোটিন কাপল রিসেপ্টর এই মুহূর্তে বহু আলোচিত এবং সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট একটি খুব গুরুত্বপূর্ণ সেকেন্ড মেসেঞ্জার রূপে কাজ করে। তো সেক্ষেত্রে কত রকমের GPCR রয়েছে এবং হাউ মেনি GPCR, বারবার আমরা দুটো পরপর বছরে রিপিট দেখেছি বলে কোশ্চেনটা আমরা দুটো বারবার রাখছি, যে পরপর দুবার রিপিট দেখেছি কোশ্চেনটা, এতটা ইম্পর্টেন্স। এবং GPCR এর এক্সাম্পলসগুলো কেমন আছে, CAMP সেকেন্ড মেসেঞ্জার কেমনভাবে কাজ করে, এর সঙ্গে বারবার আলোচনায় উঠে এসছে। বহু ভিউয়ার্স তারা কোশ্চেন পাঠিয়েছে কোন সেল বায়োলজি বইগুলো আমরা ফলো করব। রেফারেন্স বুকের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বুক রয়েছে, কুপারের সেল বায়োলজি আমরা দেখতে পারি এবং ব্রুস অ্যালবার্টের মলিকুলার বায়োলজি অফ সেলস, লোগান কামিংসের বই রয়েছে মূলত জেনেটিক্স বেসড। সেক্ষেত্রে আমরা এই হার্ভে ওডিসের বইটি মলিকুলার সেল বায়োলজি 4 নম্বর বইটিও খুব ছাত্রদের কাছে পরিচিত। এছাড়াও সেল স্ট্রাকচার, ফাংশন, মেটাবলিজম নিয়ে কোহিনের বই রয়েছে। তো মূলত এই যে বইগুলো আমরা দেখছি, তবু ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন নাড়াচাড়া করতে গিয়ে দেখেছি যেটা সেক্ষেত্রে মলিকুলার বায়োলজি সেট অ্যালবার্ট ছাত্ররা পছন্দ করে, হার্ভে পছন্দ করে এবং কুপার পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।